আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। ইরানে হামলার জন্য আসা মার্কিন যুদ্ধ জাহাজে হাজারো সেনার জীবন সংকটে। ট্রাম্পের শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে 40টিরও বেশি দেশ। ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে 20 লাখ মানুষ নিয়ে ইসলামাবাদ ঘেরাওয়ের হুঁশিয়ারি। হরমুজে 2 জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। ইরানে হামলার জন্য আসা মার্কিন যুদ্ধ জাহাজে হাজারো সেনার জীবন সংকটে। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে থাকা প্রায় 5,000 সেনার জীবনযাপন ও মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রণতরীটি 250 দিনের বেশি সময় ধরে মোতায়েন রয়েছে। জাহাজে খাবার ও স্বাস্থ্য সামগ্রীর ঘাটতি, দূষিত পানি, বিকল টয়লেট এবং কাপড় ধোয়ার সুযোগ না থাকার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন বন্দরে ভিড়তে না পারা, বিশ্রামের অভাব এবং টানা শব্দে নাবিকদের মানসিক চাপও বেড়েছে। এক নাবিকের স্বজন জানিয়েছেন তার ওজন প্রায় 29 কেজি কমে গেছে। কয়েকজন নাবিক সাগরে লাফ দেওয়ার কথাও ভেবেছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। চলতি মাসে এক নাবিক সাগরে পড়ে গেলে তাকে হেলিকপ্টারে উদ্ধার করা হয়। ব্যাখ্যা চেয়ে পেন্টাগনকে চিঠি দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। তবে নৌবাহিনীর দাবি, আত্মহত্যার চিন্তা বা চেষ্টা বেড়েছে এমন তথ্য তাদের কাছে নেই। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতো পরিস্থিতি ভুলভাবে তুলে ধরা হচ্ছে বলে দাবি করেছেন। ইরানের হামলার আগে রণতরীটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছিল। এখন এর পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটন পাঠানোর প্রস্তুতি চলছে। ট্রাম্পের শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে 40টিরও বেশি দেশ। চীনা পণ্যের ওপর ট্রাম্পের শুল্ক এড়িয়ে যেতে 40টির বেশি দেশ বেইজিংকে সাহায্য করেছে বলে অভিযোগ হোয়াইট হাউসের। তালিকায় কানাডা, ভারত, মেক্সিকো, জাপান ও দক্ষিণ কোরিয়া রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, চীনা পণ্য প্রথমে কম শুল্ক থাকা দেশে পাঠানো হয়েছে, পরে উৎপাদনের আসল পরিচয় গোপন করতে নতুনভাবে প্যাকেটজাত করে যুক্তরাষ্ট্রে ঢোকানো হয়েছে। এই পদ্ধতিতে কয়েক হাজার কোটি ডলারের শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের হিসাবে এভাবে 30 থেকে প্রায় 300 বিলিয়ন ডলারের পণ্য তৃতীয় দেশের মাধ্যমে পাঠানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এসব পণ্য শনাক্ত করা হয়েছে বলেও জানিয়েছে তারা। চীন অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। একতরফা পদক্ষেপে তৃতীয় দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা যাবে না। ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকের আগে এই অভিযোগ উত্তেজনা আরও বাড়াতে পারে। ইমরানের সঙ্গে দেখা করতে না দিলে 20 লাখ মানুষ নিয়ে ইসলামাবাদ ঘেরাওয়ের হুঁশিয়ারি। কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দিলে 20 লাখ মানুষ নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। আদিয়ালা কারাগারের বাইরে তিনি বলেন, সরকার সাক্ষাৎ নিশ্চিত না করলে 27 সেপ্টেম্বরের আগে তিনি আর সেখানে যাবেন না। ওই সময়ের মধ্যে অনুমতি না পেলে লাখো মানুষকে নিয়ে রাজধানীর পথে নামবেন। আফ্রিদির অভিযোগ, আদালত সপ্তাহে 2 বার দেখা করার অনুমতি দিলেও কর্তৃপক্ষ সেই নির্দেশ মানছে না। পিটিআই নেতা, কর্মী ও আইনজীবীদের বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে দেশ জুড়ে সড়ক অবরোধের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি। কর্মীদের জাতীয় ও পিটিআই এর পতাকা নিয়ে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আফ্রিদি। তার দাবি, পাকিস্তানের রাজনৈতিক সংকটের সমাধান ইমরান খানের নেতৃত্বেই সম্ভব। গণপদযাত্রা সরকারের জন্য দুঃস্বপ্ন হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হরমুজে 2 জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আমিরাত। হরমুজ প্রণালী দিয়ে চলাচলের সময় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান এটনকের 2টি জাহাজে হামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। এটনক জানিয়েছে হামলায় কেউ আহত হননি এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটিকে শত্রুতামূলক ইরানি হামলা বলে উল্লেখ করেছে। আমিরাতের অভিযোগ, বাণিজ্যিক জাহাজে হামলা এবং অর্থনৈতিক চাপ তৈরির অস্ত্র হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করেছে আইআরজিসি। দেশটি এই ঘটনাকে জলদস্যুতামূলক কর্মকাণ্ড বলেও উল্লেখ করেছে। আবু ধাবির দাবি, এই ধরনের হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের জন্য বড় হুমকি। তবে আমিরাতের এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদনে ইরানের কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি।